হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দিস ইজ মুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু মুনাটিক মুন। দিস ইজ মাই সেকেন্ড ভিডিও। আজকের এই ভিডিওটির মূল টপিক হচ্ছে কিভাবে ইউটিউবে সহজে একটা প্রফেশনাল লেভেলের ইউটিউব চ্যানেল ওপেন করবেন। আমি জানি অনেকেই জিনিসটা নিয়ে স্ট্রাগল করেন। মনে হয় সহজ অপশনে মানুষ বেশিরভাগ সময় চ্যানেলটা ওপেন করে ফেলে, বাট বেশিরভাগ মানুষই জানে না যে কিভাবে প্রফেশনাল লেভেলে একটা ইউটিউব চ্যানেল ওপেন করতে হয়। আমি আজকে আপনাদের এই ভিডিওতে এটাই দেখানোর ট্রাই করব যে কিভাবে খুব সহজে A to Z ইউটিউব চ্যানেল কিভাবে ওপেন করতে হয়। তার ইউটিউব চ্যানেলের জন্য প্রথমে আপনার একটা গুগল অ্যাকাউন্ট লাগবে। তো আমি ছোট করে আপনাদের গুগল অ্যাকাউন্ট কীভাবে ওপেন করতে হয় ওটাও দেখাবো। আর প্রথম ভিডিও করছি, টুকটাক কিছু ভুল হয়তো ওভাবে বোঝাতে নাও পারতে পারি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো পাশে থাকবেন। চলুন ভিডিওতে যাচ্ছি। শুরুতে গুগলে এসে লিখতে হবে হাউ টু ক্রিয়েট আ জিমেল অ্যাকাউন্ট। দেখেন আমি লিখেছি। প্রথমেই ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট চলে আসবে, ওটাতে টিপ দিতে হবে। শুরুতে নাম দিতে হবে, প্রথম নামটা লিখেন, দ্বিতীয় নামটা অপশনাল, দিলেও পারেন বাট দিলে সুন্দর। তো আমি দ্বিতীয় নামটা লিখে নিচ্ছি। এরপরে আপনি নেক্সটে টিপ দিবেন। নেক্সটে টিপ দেওয়ার পরে দেখবেন আপনার জন্ম তারিখ, সাল এবং আপনার জেন্ডারের একটা অপশন চলে আসবে। আপনারা চাইলে আপনাদের অরিজিনাল জন্ম তারিখ দিতে পারেন বা নাও দিতে পারেন, সমস্যা নেই তাতে, বাট চেষ্টা করবেন 18 বছরের উপরে হয় এমন সাল দিতে। আর জেন্ডার মেল হলে মেল বা ফিমেল হলে ফিমেল দিবেন। আবার নেক্সটে টিপ দিব। এখন শুরুতে আপনাদেরকে কিছু অপশন দেখাবে, আপনারা কোন অপশনটা ক্লিক করবেন। আমার প্রথমটা ভালো লেগেছে, আপনারা চাইলে নিজেও বানিয়ে নিতে পারেন, বাট আমার বাড়ির শিবনাথ ভালো লেগেছে। আমি শুরুতে প্রথমটা সিলেক্ট করে নেক্সটে টিপ দিলাম। আবার চলে আসছে পাসওয়ার্ড। আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন এবং এটা কোথাও লিখে রাখতে চেষ্টা করবেন যেন ভুলে না যান। এবার নেক্সটে টিপ দিব। দেখেন আপনার অ্যাকাউন্ট কিন্তু রেডি হয়ে গেছে। আবার নেক্সটে টিপ দিবেন। এবার গুগল থেকে একটা টার্ম পলিসি আসবে, আই এগ্রিতে আবার টিপ দিবেন। আবার আপনার অ্যাকাউন্ট কিন্তু রেডি হয়ে গেছে। চলেন আবার ইউটিউব চ্যানেল খোলার পালা। শুরুতে যে ইউটিউব অ্যাপসটা আছে, আমরা ওই অ্যাপসটাতে আগে ঢুকবো। দেখেন আমার বর্তমান যে অ্যাকাউন্ট আছে ওইটা ডাইরেক্ট লগ ইন করা আছে। আপনাদের নতুন চ্যানেল হলে নতুন চ্যানেলটা ডাইরেক্ট শো করবে, বাট আমার যেহেতু আগে একটা চ্যানেল আছে এখন ওই চ্যানেলটা শো করছে। আমি এখন সুইচ অ্যাকাউন্টে টিপ দিব। সুইচ অ্যাকাউন্টে টিপ দেওয়ার পর দেখেন যে নতুন যে বাড়ির শিবনাথ আমার জিমেলটা ওটা ডাইরেক্ট শো করছে। আমি এখন ডাইরেক্ট ওই চ্যানেলটাতে টিপ দিব। এখন মাত্র যে জিমেল অ্যাকাউন্ট খুলেছি ওটা দিয়ে কিন্তু আমার চ্যানেল চলে আসছে। এখন আমি যে নিচের যে অংশটা ভি, ওই অপশনটাতে টিপ দিব। দেখেন ইউটিউব চ্যানেল ওপেন হয়ে গেছে। এখন ক্রিয়েট আ চ্যানেল যে অপশনটা আছে এখন ওই অপশনটাতে এখন টিপ দিব। শুরুতেই দেখবেন প্রোফাইল পিকচার আছে। আপনারা আপনাদের চ্যানেলের যে প্রোফাইল পিকচারটা দিতে চান ঠিক এই পিকচারটাই সিলেক্ট করবেন, এটাই আপনার প্রোফাইল পিকচার হবে। সো আমি এখন টিপ দিব। আমি আমার একটা পিকচার সিলেক্ট করছি। আপনারা উপর নিচ করে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তারপর সেভ অ্যাজ প্রোফাইল পিকচার আসবে, আপনারা ওটাতে টিপ দিবেন। আপনার প্রোফাইল পিকচার কিন্তু সেট হয়ে গেছে। আবার নিচে আসছে নেম। আপনার চ্যানেলে যে নামটা হবে ঠিক ওই নামটাই এখানে লেখা ট্রাই করবেন। চেষ্টা করবেন পপুলার কোনো চ্যানেল থাকলে ওই নামটা না লিখতে। ইউটিউব গাইডলাইনে এটা নিয়ে কিন্তু নিষেধাজ্ঞা আছে। আপনারা যেটা নিয়ে চ্যানেল খুলতে চান ওইটাই লিখবেন। ট্রাভেল হলে ট্রাভেল, ফটোগ্রাফি হলে ফটোগ্রাফি, লাইফস্টাইল হলে লাইফস্টাইল, পার্সোনাল হলে পার্সোনাল। আমি সাপোজ আপনাদেরকে এখন দেখাচ্ছি কুকিং চ্যানেল, সো আমি এখন একটা কুকিং চ্যানেলের নাম লিখব। আপনারা চাইলে বাংলাতেও নামটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি সেভে টিপ দিব। আমার নাম কিন্তু হয়ে গেছে। এখন দেখেন হ্যান্ডেল শো করছে। এবার আসবে হ্যান্ডেল। ওরা যেটা দিয়েছে আপনারা চাইলে ওইটাও রাখতে পারেন, বাট আমার এটা ভালো লাগেনি, সো আমি এটা চেঞ্জ করব। আর চেঞ্জ করার পর যেটা অ্যাভেলেবেল থাকবে না এরকম রেড কালার হয়ে যাবে। সো আমি র্যান্ডমলি 20 লিখে দেখছি অ্যাভেলেবেল কিনা। দেখেন গ্রিন আসছে, তার মানে এটা অ্যাভেলেবেল। সো আমি আবার চেঞ্জ করে দেখছি। আমার এটা ভালো লেগেছে এবং এটা মনে হয় অ্যাভেলেবেল আছে, সো আমি এখন এটা সেভ করে দিব। আর দেখেন ক্রিয়েট এ চ্যানেল অপশন আছে, এটাতে ক্লিক করলে কিন্তু আপনার এই চ্যানেলটা কিন্তু রেডি হয়ে যাবে। বেশিরভাগ মানুষই কিন্তু এইভাবে চ্যানেল ওপেন করে আর মনে করে তাদের ইউটিউব চ্যানেল ওপেন হয়ে গেছে।
এখন ইউলিক অপশনে যাই ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি চ্যানেলটা কিভাবে শো করছে। দেখেন বাড়ি শিবনাথের জায়গায় এখন কিন্তু আমার চ্যানেলের নাম চলে আসছে। এটা ছিল বেসিক। এবার চলেন কিভাবে প্রফেশনাল লেভেলের চ্যানেলটাকে নিয়ে যাবেন ওটা দেখাই। শুরুতে আপনার ফোনে যে ক্রোম ব্রাউজারটা আছে ওটা ওপেন করবেন। এবার দেখেন এখানে একটা ইউটিউব অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এখানে কিন্তু আমার বর্তমান যে চ্যানেলটা ওটা শো করছে। এবার এই ইউ অপশনে টিপ দিবেন, সেম আগের মতো সুইচ অ্যাকাউন্টে টিপ দিবেন। এবার দেখেন কুক অ্যান্ড ট্রিক্স যে চ্যানেলটা মাত্র ওপেন করেছে এটা শো করছে। এবার এটাতে টিপ দিবেন। এই সেটিংসটার জন্য আমাদেরকে মোবাইল অপশন থেকে কম্পিউটার অপশনে নিতে হবে। তার জন্য যে 3টা ডট আছে এখানে টিপ দিবেন, দেখবেন নিচে ডেস্কটপ সাইট লেখা আছে, এটাতে টিপ দিলে আপনার এই অপশনটা কম্পিউটার অপশনে চলে যাবে। এবার এখানে যে চ্যানেলের নামটা আছে আপনারা এটাতে টিপ দিবেন, দেখবেন কাস্টমাইজ চ্যানেল নামে একটা অপশন আসবে, আপনারা এটাতে টিপ দিবেন। আপনার চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবার দেখেন শুরুতেই আপনাদের ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও নামে একটা পেজ আসবে। এখন আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। এবার দেখেন আমরা যে একটু আগে ইউটিউব অপশনে যে আমাদের যে প্রোফাইল পিকচার সেট করেছি, হ্যান্ডেল দিয়েছি, নাম দিয়েছি, ওটা কিন্তু অটোমেটিকলি এখানে শো করছে। এখানে আরও কিছু সেটিংস আছে যেগুলো আমাদেরকে ঠিক করতে হবে। এখন শুরু করব ব্যানার দিয়ে, যেটা আপনার প্রোফাইল পিকচারের পিছনে শো করবে। কিভাবে ব্যানার বানাতে হয় এটা আমি আরেকটা ভিডিওতে শো করব। আমি অলরেডি একটা বানিয়ে রেখেছি, এটা আমি এখন আপলোড করব। সো আমি এখন উপরে চলে যাব। দেখেন উপরে ব্যানার অপশন দেখাচ্ছে রেড কালার, আমি আপলোডে টিপ দিব। সো অটোমেটিকলি আমার যে ফোল্ডার গ্যালারিতে চলে যাবে, ওখান থেকে আমি আমার একটা ব্যানার সিলেক্ট করলাম। এখানে 3টে অপশন দেখাচ্ছে, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার। সো আমি এখন মোবাইলে কতটুকু দেখা যাবে অতটুকু এখানে দেখেন শো করছে। এবার আমি ডানে টিপ দিব। দেখেন আমার ব্যানার কিন্তু সেট হয়ে গেছে। আবার একটা গুরুত্বপূর্ণ সেটিংস করব, সেটা হচ্ছে ডিসক্রিপশন। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনার ডিসক্রিপশন দেখে বুঝতে পারবে যে আপনার ভিডিওসগুলো কোন কোন মানুষের কাছে পৌঁছানো উচিত, আপনার নিশটা কি। সো এখানে কিন্তু মাস্ট বি আপনি আপনার চ্যানেল রিলেটেড তথ্য দেওয়ার চেষ্টা করবেন। আমি র্যান্ডমলি কিছু লিখছি, আপনারা চাইলে বাংলাতেও লিখতে পারেন, বাট চেষ্টা করবেন মাস্ট বি আপনার চ্যানেল রিলেটেড কিছু জিনিস লেখার জন্য, যেন আপনার ইউটিউব বুঝতে পারে যে এটা কিসের চ্যানেল। আমি এখানে ভিডিও বড় না করার জন্য অল্প একটু লিখেছি, আপনারা কিন্তু চেষ্টা করবেন অনেক কিছু লেখার এবং ভালো করে ডিটেলস সহকারে লেখার। দেখেন নিচে অ্যাড ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন আছে, আপনারা চাইলে এখানে টিপ দিয়ে ভাষা সেট করতে পারেন। এটা তো একটা গুরুত্বপূর্ণ না, তাই আমি সেট করছি না। এবার একটা গুরুত্বপূর্ণ সেটিং দেখাচ্ছি, সেটা হচ্ছে অ্যাড লিঙ্ক। আপনারা চাইলে এখানে আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে অ্যাড করতে পারবেন। সাপোজ আপনাদের ফেসবুক আইডি, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম আইডি এখানে অ্যাড করতে পারবেন। আমি সাপোজ আপনাদেরকে এখন একটা ফেসবুক পেজ অ্যাড করে দেখাচ্ছি। সো আমি অ্যাড লিঙ্কে ক্লিক করলাম। দেখেন শুরুতে দেখাচ্ছে এন্টার টাইটেল এবং ইউআরএল। এন্টার টাইটেল দিয়ে বোঝাচ্ছে যদি ফেসবুক পেজ হয় আপনি লিখবেন ফেসবুক, এই জায়গায় ইউআরএল দিবেন। যদি ইনস্টাগ্রাম হয় আপনি এখানে টাইটেলের জায়গায় লিখবেন ইনস্টাগ্রাম, আর ইউআরএলে যে ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। সো আমি এখন যেহেতু ফেসবুক পেজ
অ্যাড করব। সো আমি এখানে পেজটা লিখছি। ফোনে আমি আগে থেকে একটা পেজ ওপেন করে রাখছি, ওটা আমি লিংক অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি ফেসবুকে পেজ ওপেন করলাম, দেখেন 3 ডট একটা অপশন আছে, ওই অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের যে লিংক অপশনটা চলে আসবে। কপি লিংকে আপনি টিপ দিলে আপনার পেজের লিংক কিন্তু কপি হয়ে যাবে। এখান থেকে আবার আমরা ইউটিউব অপশনে চলে আসব। ওখানে ইউআরএল যে অপশনটা আছে ওই অপশনে ক্লিক করে কিন্তু পেস্ট করে দিলে আপনার অটোমেটিক আপনার পেজের লিঙ্কটা এখানে সেট হয়ে যাবে। আপনারা চাইলে আপনাদের যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো এখানে অ্যাড করতে পারবেন। দেখেন আবার অ্যাড লিঙ্ক চলে আসছে, এভাবে টিপ দিয়ে আপনারা করতে পারবেন। এবার আসেন কন্ট্যাক্ট ইনফোতে, এখানে ইমেল দিতে হবে। আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তারা আপনাকে মেল পাঠাবে। আপনারা চাইলে নতুন একটা জিমেল আইডি দিবেন, আমি বর্তমানটা দিচ্ছি আপাতত, বাট আপনারা চেষ্টা করবেন নতুন একটা জিমেল খুলে ওইটা এখানে সেট করে দিতে। আর পাসওয়ার্ডটা কিন্তু মাস্ট বি লিখে রাখবেন। এবার দেখেন নিচে ভিডিও ওয়াটারমার্ক শো করছে। এটার মানে হলো আপনারা চাইলে আপনাদের চ্যানেলের লোগো বা পিকচার আপনারা প্রত্যেক ভিডিওর পাশে দিয়ে কোণা দিয়ে সেট করে দিতে পারবেন। এটা অটোমেটিক আপনার প্রত্যেকটা ভিডিওর সাথে সাথে এই লোগোটা শো করবে। আপলোডে টিপ দিয়ে আপনারা আপনাদের গ্যালারি থেকে যে কোনো লোগো বা সিগনেচার যদি আগে থেকে বানিয়ে রাখেন এটা এখানে আপলোড করে দিবেন। আমি এখন এটা শো করছি না, সো আমি এখন চলে যাচ্ছি। যে সেটিংসগুলো এতক্ষণ আমি করেছি ওগুলো যেন সেট হয়ে যায় তার জন্য আমাকে পাবলিশ করতে হবে। সো আমি দেখেন উপর একটা অপশন আছে পাবলিশ, আমি ওই পাবলিশে ক্লিক করলে কিন্তু ওগুলো সেট হয়ে যাবে। দেখেন চেঞ্জ পাবলিশ উঠবে, তার মানে এগুলো সেট হয়ে গেছে। তারপর আমি এখান থেকে বের হয়ে আবার আমি চ্যানেলে ঢুকে দেখাচ্ছি। ক্রোম ব্রাউজারে যাব, ওখান থেকে কাস্টমাইজ চ্যানেলে যাব, এখান থেকে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটা ওপেন হয়ে যাবে। দেখেন একটু আগে আমরা যা যা সেট করেছি এগুলো কিন্তু অটোমেটিক এখন আবার শো করছে, তার মানে এগুলো সেট হয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু আমাদের ইউটিউবের বেসিক সেটিং হয়েছে, এবার আমাদেরকে প্রফেশনাল লেভেলে সেট করতে হবে। তার জন্য এবার দেখেন কোনার দিকে একটা সেটিংস অপশন আছে, এই যে এই সেটিংস অপশানে টিপ দিতে হবে। শুরুতে জেনারেল অপশনের নিচে দেখেন চ্যানেল অপশন আছে, আপনার এই চ্যানেলে টিপ দিবেন। দেখেন একটা বেসিক ইনফো আসছে, বেসিক ইনফোতে শুরুতে দেখাচ্ছে কান্ট্রি আর কিওয়ার্ড। তো আপনারা যে কান্ট্রির ওই কান্ট্রি সিলেক্ট করবেন। আমি বাংলাদেশ, তো আমি বাংলাদেশ সিলেক্ট করছি। এরপর আসছে কিওয়ার্ড, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইউটিউব কিন্তু কিওয়ার্ড বেসিসে আপনার এই চ্যানেলটাকে রেকগনাইজ করবে। সো মাস্ট আপনারা কিন্তু এই কিওয়ার্ডটা দিতে ভুলবেন না। চলুন আপনাদেরকে একটা হ্যাক দেখায় কিভাবে গুগল থেকে আপনারা আপনাদের চ্যানেলের জন্য কিওয়ার্ড বের করতে পারবেন। আপনারা ট্যাগ জেনারেটর লিখে সার্চে দিলে দেখবেন রিপিট ট্যাগ নামে একটা অপশন আসবে, ওটাতে টিপ দিবেন। আবার এখানে এন্টার ভিডিও টাইটেল যে অপশনটা ওখানে আপনারা যে কেন্দ্রিক কিওয়ার্ড আপনারা খুঁজতেছেন ওটা লিখবেন। সাপোজ আমি কুকিং রিলেটেড কিওয়ার্ড চাইতেছি, তো আমি কুকিং লিখে সার্চ অপশনে টিপ দিব। দেখেন অটোমেটিক কিছু কিওয়ার্ড শো করছে, তো কপি ট্যাগে টিপ দিলে কিন্তু আমার এই কিওয়ার্ডগুলো কপি হয়ে যাবে। আবার নিচে কিন্তু কিছু অপশন ওরা অলরেডি লিখিয়ে দিবে যে এগুলো লিখে আপনি সার্চে দিতে পারেন। সো আমি আপনাদেরকে আরেকটা লিখে দেখাচ্ছি যে আপনারা অন্য কিছু লিখেও সার্চে দিতে পারেন। যদি ট্রাভেল হয় ট্রাভেল, ফটোগ্রাফি হলে ফটোগ্রাফি, এরকম র্যান্ডমলি লিখে সার্চে দিবেন। সো আমি আবার সার্চ অপশনে টিপ দিয়েছি, দেখেন আমাকে আরও কিছু ট্যাগ শো করছে। সো এরকম করে আপনি যাই লিখবেন ট্যাগ অটোমেটিক শো করবে। সো আমি একটু আগে যে কপি করেছি ওই ট্যাগগুলো আমি আবার আমার ওই কিওয়ার্ড অপশনে পেস্ট করে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটা একটা করেও কিওয়ার্ড সেট করতে পারেন, আমি ওটাও আপনাদেরকে লিখে দেখাবো। বাট কিওয়ার্ড কিন্তু 500টা দিতে পারবেন, তার থেকে বেশি দিতে পারবেন না। সো বেছে ভালো মানের কিওয়ার্ডগুলো দেওয়ার চেষ্টা করবেন যেটা আপনার চ্যানেলকে রিপ্রেজেন্ট করবে। আমি র্যান্ডমলি একটা কিওয়ার্ড আপনাদেরকে লিখে দেখাচ্ছি। সাপোজ এটা কুকিং চ্যানেল, সো আমি লিখলাম বিরিয়ানির রেসিপি। এবার আমি যে গোতে টিপ দিলে দেখবেন এটা একটা কিওয়ার্ডের মতো হয়ে গেছে। এরকম করে আপনারা লিখে অনেকগুলো কিওয়ার্ড সেট করতে পারবেন। সেভে টিপ দিব, দেখেন সেভ সেটিংস কিন্তু চলে আসছে। আমি আবার সেটিংসে টিপ দিব, আপনাদেরকে দেখাই যে একটু আগে যা করেছি সেট হয়েছে কিনা। আবার চ্যানেলে টিপ দিব, দেখেন আমার কিন্তু বেসিক ইনফো সেট হয়ে গেছে, আমার কিওয়ার্ড চলে আসছে। আবার আমরা অ্যাডভান্স সেটিংসে যাব। এই সেটিংসটা মূলত হচ্ছে আপনার অডিয়েন্স নিয়ে। আপনার এই সেটিংসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই চ্যানেলটা যদি শুধু বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে ইয়েসে টিপ দিবেন। আর যদি এটা বাচ্চাদের জন্য না হয়ে থাকে, বাচ্চা কেন্দ্রিক চ্যানেল না হয়, তাহলে নো ইটস নট ফর কিডস দিবেন। সো আমি নো দিয়েছি, এবার আমি সেভে দিয়েছি। দেখেন আমার কিন্তু সেভ হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি, আমি আবার সেটিংসে যাব। দেখেন আমি আবার চ্যানেলে টিপ দিচ্ছি।
অ্যাডভান্স সেটিংসে গেলাম, দেখেন এটা আমার নো সিলেক্ট হয়ে গেছে। আপনারা কিন্তু এটা মাস্ট বি মাথায় রেখে দিবেন, না হলে অডিয়েন্স ভুল সিলেক্ট হয়ে যাবে। সো আমি আবার যাব ফিচার্স এলিজিবিলিটিতে। এই ফিচার্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাকে ভুলেই স্কিপ করা যাবে না যদি আপনারা প্রফেশনাল লেভেলে ভিডিও আপলোড করতে চান এবং সুযোগ সুবিধা পেতে চান ইউটিউব থেকে। এখানে শুরুতেই স্ট্যান্ডার্ড ফিচার কিন্তু এনেবল করা আছে, আমাদেরকে 2 নাম্বারটা 3 নাম্বারটা করতে হবে। 2 নাম্বারটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার, এটা দিয়ে কি করা যায়। এই অপশনটা এনেবল করলে আপনি 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন, কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন। থাম্বনেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনার ভিডিওর মূল ফোকাস হয়। সো এটা কিন্তু এই অপশনটা আপনাকে মাস্ট বি এনেবল করতে হবে। সো এটা অপশন এনেবল করার জন্য আমি এখানে টিপ দিব। দেখেন এটা করার জন্য ভেরিফাই উইথ ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। সো আমি ভেরিফাই ফোন নাম্বার টিপ দেওয়াতে অটোমেটিক আমাকে একটা অপশানে নিয়ে যাবে। ওখানে দেখেন একটু আগে কান্ট্রি সিলেক্ট করাতে অটোমেটিক বাংলাদেশ আসছে। আমি এখন আমার ফোন নাম্বারটা টিপ দিব, আপনারা আপনাদের পার্সোনাল ফোন নাম্বারটা দিবেন যেটা আপনার সাথে আছে। সো ওখানে একটা ওটিপি কোড যাবে, ওই ওটিপিটা আপনি এখানে লিখবেন। সো আমাকে অলরেডি দেখেন আমি নাম্বারটা দিয়েছি। সো ইউটিউব থেকে অলরেডি ওটিপি আমাকে সেন্ড করা হয়েছে, তো আমি গেলাম মেসেজ অপশানে, দেখেন গুগল থেকে অলরেডি ওটিপি চলে আসছে, সচরাচর সাথে সাথে চলে আসে। সো ওটিপিটা কিন্তু ভুল দিবেন না। ওই আমি ওটিপিটা দেখলাম, এখন আমি ওটিপিটা এখানে লিখব। লিখে আবার ক্রস চেক করবেন যদি ভুল হয় কিনা, সাবমিটে টিপ দিবেন। সো আমার এটা কিন্তু সেটিং সেট হয়ে গেছে। দেখেন এখানে একটা অপশন আসবে ফোন নাম্বার ভেরিফাইড। তারপর আমি ক্রস চেক করার জন্য আমার যে হোম বাটনটা, আমি ও হোম বাটনে টিপ দিব। টিপ দিয়ে আমি আবার বের হয়ে যাব এখান থেকে, আমি আবার ইউটিউবে টিপ দিব। ইউটিউবে টিপ দিয়ে আমি দেখেন নিচের যে অপশনটা আছে আমার চ্যানেলের, ওই অপশনটাতে টিপ দিব। আবার আমি আমার চ্যানেলের নামে টিপ দিব। এরপর কাস্টমাইজ চ্যানেল আসবে, ওটাতে টিপ দিলে আমার অফিসিয়ালি আমার চ্যানেলটা ওপেন হয়ে যাবে। আমরা আবার এসে চেক করব এখানে আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই হয়েছে কিনা, না হলে আবার সেম ফোন নাম্বার অপশনে টিপ দিয়ে ভেরিফাই করতে হবে। সো সেটিংসে আমি টিপ দিলাম। এখান থেকে চ্যানেলে টিপ দিব, চ্যানেলে টিপ দিয়ে ফিচার্স এলিজিবিলিটিতে টিপ দিব। দেখেন 2 নাম্বার অপশনটা কিন্তু এনেবল হয়ে গেছে, তার মানে আমার ফোন নাম্বার কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এখন দেখেন 3 নাম্বার যে অ্যাডভান্স ফিচার, এটা এনেবল করতে হবে এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার। এটার মাধ্যমে আপনি অনেকগুলো অপশন পাবেন, লাইক আপনি লাইভে যেতে পারবেন, প্রোডাক্টের বিভিন্ন লিঙ্ক আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন, আপনার কোনো কন্টেন্ট আইডি ক্লেম থাকলে তা অ্যাড করতে পারবেন। সো আমি এনেবলে টিপ দিলাম। অনেকে ভিডিও ভেরিফিকেশন করে, অনেকে আইডি কার্ড দিয়ে করে, বাট আমি পার্সোনালি আইডি কার্ড দিয়ে করতে প্রেফার করি, ভিডিও ভেরিফিকেশনটা এত স্ট্রং না। সো আমি এখানে অ্যাক্সেস ফিচারে টিপ দিলাম। হ্যাঁ আচ্ছা সরি, ভুলে টিপ পড়ে গেছে, আমি আবার ঢুকতে দেখাচ্ছি। দেখেন এখানে 3টা অপশন আছে, টেক আ 6 সেকেন্ড অফ ইউর ভিডিও আর টেক আ ফটো অফ ইউর আইডি। আপনারা অবশ্যই ফটো অফ ইউর আইডি দিবেন, এনআইডি কার্ড দিয়ে করার চেষ্টা করবেন, ভিডিওটা এত একটা শক্ত না। সো গেট আ মেল, আপনার যে মেল অ্যাকাউন্ট দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা ওপেন করা, ওখানে একটা মেল যাবে। সো আমি গেট আ মেলে ক্লিক করব। ওরা মেল সেন্ড করে দিয়েছে, আবার আমি ডানে টিপ দিব। সো আমার মেল কিন্তু চলে গেছে। চলেন আমি বের হয়ে গুগল অপশনে যেয়ে ওখানে যে জিমেল অপশনটা আছে ওখান থেকে আমি মেলটা চেক করব। এই যে দেখেন জিমেল। সো আমি এখন জিমেলে টিপ দিব। আমার যে জিমেল অ্যাকাউন্ট ওপেন করেছি ওখানে দেখেন গুগল থেকে স্টার্ট ভেরিফিকেশন টু অ্যাক্সেস ইউটিউব চ্যানেল, এরকম একটা লিঙ্ক চলে আসবে। সো আমি এখানে স্টার্ট ভেরিফিকেশন যে ব্লু কালার যে অপশনটা, ওটাতে টিপ দিব। দেখেন ভেরিফাই ইউর আইডেন্টিটি নামে একটা অপশন চলে আসছে, আমি এখন নেক্সটে টিপ দিব। এখানে অনেকগুলো আইডি কার্ড শো করবে, কারো ড্রাইভিং লাইসেন্স, কারো পাসপোর্ট। সো আমি এনআইডি কার্ড আছে আমার, সো আমি এনআইডি কার্ড দিয়ে করে দেখাচ্ছি। আপনারা কি করবেন, এই যে নিচে নামলে দেখবেন ন্যাশনাল আইডেন্টিটি কার্ড চলে আসবে। সো আপনি ন্যাশনাল আইডেন্টিটি কার্ডে টিপ দিলে আপনার এনআইডি কার্ড চলে আসবে, আপনি নেক্সটে টিপ দিবেন। আবার দেখেন নিচে নামলেই দেখবেন যে গুগল যে টার্ম পলিসি আই এগ্রিতে টিপ দিবেন। আপনারা
সাথে সাথে একটা ক্যামেরা ওপেন হয়ে যাবে। এখানে আপনার এনআইডি কার্ডটা খুব ক্লিয়ারভাবে ধরে রাখবেন যেন ঝাপসা না হয়। সো ফ্রন্ট পার্টের জন্য আপনি ব্লু কালার বাটনে টিপ দিলে ফ্রন্ট পার্টের ছবি উঠে যাবে। এরপর আবার ক্যামেরা ওপেন হবে, ওখানে আপনার ব্যাক পার্টের ছবি দিতে হবে। চেষ্টা করবেন যেন ক্লিয়ার ছবি আসে, না হলে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হবে না। সো আমি এই যে নেক্সট পার্টটা ধরলাম, আবার ব্লু কালার অপশনে টিপ দিব। সো আমার নেক্সট পার্টের ছবি চলে আসবে। চেষ্টা করবেন ক্লিয়ার ছবি যেন ওঠে। সো আমি টিপ দিলাম। দেখেন এনআইডি কার্ডের যে ইনফরমেশনগুলো ছিল এগুলো কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসছে। আপনাদের এই এনআইডি কার্ডের যেটা সেটা ডাইরেক্ট চলে আসবে, এটা কিন্তু ভুলেও চেঞ্জ করতে যাবে না, তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশন কমপ্লিট হবে না। সো আমি এখন সাবমিটে টিপ দিব। দেখেন গুগল থেকে মেসেজ এসেছে, ওরা আমার এনআইডি কার্ডটাকে রিভিউ করছে। সচরাচর 24 ঘন্টা সময় লাগে বলছে, বাট আমি জানি তাড়াতাড়ি হয়ে যায় যদি আপনার আইডি কার্ডের ছবি ঝাপসা বা ঘোলা না হয় বা ভুল না হয়। সো আমি এখন আবার ক্রোম ব্রাউজারে যাব, কাস্টমাইজ চ্যানেলে টিপ দিব। আমার চ্যানেল ওপেন হয়ে গেছে। আবার আমি সেটিংস অপশনে গিয়ে আমি চেক করব যে আমার 3 নাম্বার যে ফিচার্সটা এটা এনেবল হয়েছে কিনা। এই যে ফিচার্স এলিজিবিলিটিতে যাব, দেখেন অ্যাডভান্স ফিচার যে 3 নাম্বার অপশনটা এটা কিন্তু আমার এনেবল হয়ে গেছে, তার মানে গুগল এটা ভেরিফাই করেছে। সো এইভাবে আপনারা প্রফেশনাল লেভেলে কিন্তু আপনারা সবগুলো সেটিংস আপনারা এক্স্যাক্টলি যেভাবে দেখিয়েছি এভাবে করে ফেলতে পারেন। বাট চেষ্টা করবেন কোনো ভুল ইনফরমেশন মিস ইনফরমেশন যেন না হয়, কারণ ইউটিউব কিন্তু ওদের কমিউনিটি গাইডলাইন খুবই স্ট্রিক্ট এসব ব্যাপারে। সো ভুলেও এ ধরনের ভুল কোনো কাজ করবেন না। আর আরও একটা টিপস, আপনারা চেষ্টা করবেন ভিডিওটা দেখে সাথে সাথে চ্যানেলটা ওপেন করার, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। কোনো কিছু জানার থাকলে বা বুঝতে ভুল হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আর কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ইন ডিটেলস বোঝানোর ট্রাই করব। সো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর নেক্সট আমি ভিডিও করব কিভাবে ইজি উপায়ে থাম্বনেল রেডি করতে হয়। থাম্বনেলের উপর 2-3টা ভিডিও করার ইচ্ছা আছে আমার। একটা হচ্ছে খুব সহজ উপায়ে, যেটা ইজিলি আপনারা যে কোনো মানুষ পারবেন, ইজি কোনো অ্যাপ ইজিলি করে দেখাবো। আর একটু আপডেট লেভেলের কিভাবে করতে হয় ওটা দেখাবো। আরেকটা হচ্ছে যে কোনো স্টাইলে যেন আপনি ইন ফিউচার থাম্বনেল রেডি করতে পারেন, ওটা নিয়ে একটা ভিডিও রেডি করব। সো আজকের জন্য এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আল্লাহ হাফেজ, বাই বাই।